আসসালামু আলাইকুম। আমি এক হতভাগা মুসলিম, আমি এক নিষ্ঠুর মুসলিম, আমি শুধু নামেই মাত্র মুসলিম। আমি আজকে পারতেছি না আমাদের অসহায় মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে। আমি আজকে পারতেছি না অসহায় ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের সহযোগিতা করতে, তাদের পক্ষ হয়ে ইসরায়েল নামের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আজকে আমি আপনি কেউ পারতেছি না। কি নির্মম অত্যাচার, কি নির্মম জুলুম, কিভাবে নিষ্ঠুরভাবে আমাদের মুসলিম ভাই বোনদের বাড়িঘর, মুসলিম ভাই বোনদের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের হত্যা করতেছে, বোমা নিক্ষেপ করে বাড়িঘর উড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনি মুসলমানদের নির্যাতনের কথা প্রকাশ করে মানুষকে বুঝাবো এমন ভাষা আমার কাছে নেই। আমি খুব নিষ্ঠুর, আমি খুব পাপী। আমার জায়গা থেকে আমি শুধুমাত্র নামে একজন মুসলিম। আজকে আমি পারলাম না আমাদের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াতে, তাদের পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে। হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের বিবেক আর কবে জাগ্রত হবে? আমাদের ইমানি পাওয়ার আর কবে জাগ্রত হবে? যুদ্ধের দামামা যখন বেজে উঠে গেছে, যুদ্ধের সূচনা যখন এই ফিলিস্তিনের মাটি থেকে শুরু হয়েছে, আপনি আমরা পুরা বিশ্বের মুসলিম যুবকদের কাজ হচ্ছে এখন যুদ্ধের জন্য প্রশিক্ষণ করা, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। 80 লক্ষ ইহুদিদের বিরুদ্ধে আমরা 200 কোটি মুসলমান পারতেছি না। আমরা অপেক্ষায় আছি আবাবিল পাখি আসবে। হে বিশ্বের মুসলিম তাওহীদি জনতা, যদি আবাবিল পাখি আসে তাহলে আগে আমাদেরকে ধ্বংস করবে। কারণ আমরা মুসলমান, শুধুমাত্র নামেই মাত্র শুধু মুসলমান। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এমন বড় বড় মুসলিম দেশগুলো থাকা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলের বিরুদ্ধে। খুব কষ্ট হয়, মানসিকভাবে খুব কষ্ট হয়। খাবার সামনে নিয়ে বসলে খাবার খেতে পারি না। যখন ফিলিস্তিনি মুসলমানদের কষ্টের কথা মনে হয়, তাদের ভিডিওগুলো চোখের সামনে পড়ে, তখন খুব কষ্ট হয়। এতটা কষ্ট হয়, যদি আমার কোনো আপনজন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে হলে আমার। হে আল্লাহ, তুমি আমাদের মুসলিম বিশ্বে তুমি এমন একজন প্রতিনিধি দাও যার নেতৃত্বে আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো, এবং তাদের সাথে লড়াই করতে করতে তাদেরকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ।